বাংলাদেশের ভবিষ্যৎ ও বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো ষড়যন্ত্র করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, ষড়যন্ত্রকারীরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চান। যারা এই ষড়যন্ত্র করছে তাদের গণতান্ত্রিকভাবে প্রতিহত করতে হবে। আমরা বিএনপি আজ 17 বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠায় সংস্কারের দাবিসহ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। প্রয়োজনে আরও আন্দোলন করা যাবে। 17 ফেব্রুয়ারি সোমবার বিকেলে চাঁদপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ঘটানো ও দ্রুত নির্বাচনের রূপরেখা ঘোষণা সহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে এই জনসভার আয়োজন করে। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে জনসভায় আব্দুল আউয়াল বলেন, সংস্কারের নামে টালবাহানা না করে দ্রুত জাতীয় নির্বাচন দেন, কারণ দেশকে আর বেশি দিন অগণতান্ত্রিকভাবে রাখা যাবে না। তিনি বলেন, সংস্কার আমরাও চাই দেশের উন্নয়ন, দেশের অর্থনীতির প্রবৃদ্ধি। তবে সংস্কার একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। একদিনে সংস্কার করলে কিছু হয় না, কারণ দেশের প্রতিটি নতুন প্রজন্ম তার আগের প্রজন্ম থেকে বেশি শিক্ষিত ও অভিজ্ঞতাপূর্ণ। জনসভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুল্লাহ সেলিমের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম ভুঁইয়া ও সহ সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ মোস্তাক মিয়া। এছাড়া ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির এনডিপি চেয়ারম্যান আবু তাহের, চাঁদপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ ও রাশেদা বেগম, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ সভাপতি মাহবুব আনোয়ার হোসেন, জসিমউদ্দিন খান, আব্দুস শুক্কুর পাটোয়ারি ও দেওয়ান শফিকুজ্জামান, যুগ্ম সম্পাদক সেলিমুস সালাম, জহিদুল ইসলাম ও আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুনির চৌধুরী, জেলা মহিলা দলের সভাপতি মুনিরা চৌধুরী, জেলা কৃষক দলের সভাপতি এনায়েতুল্লাহ প্রমুখ বক্তব্য দেন। বিএনপি নেতা মাহবুব রহমান শাহিন, মোতাহার হোসেন পাটোয়ারি, জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোমিনুল হক সহ বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জনসভায় উপস্থিত ছিলেন। বাংলাদেশের প্রাণ নেতা তারই সন্তান।